নমস্কার বন্ধুরা, ইউআরডি স্টাডি বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। হাইকোর্ট অফ ত্রিপুরা থেকে একটি নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে, যার মাধ্যমে ত্রিপুরা রাজ্যের অনেক ক্যান্ডিডেটরা খুবই তাড়াতাড়ি উপকৃত হতে যাচ্ছে। অর্থাৎ অনেক ক্যান্ডিডেটরাই রয়েছে হাইকোর্ট অফ ত্রিপুরার আওতাধীন যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য অ্যাপ্লাই করেছিলে এবং এখন শুধুমাত্র রিটেন টেস্ট দেওয়ার জন্য তোমরা সবাই অপেক্ষা করছো যে কখন তোমাদের রিটেন টেস্টটা হবে, এবং এই ভিডিওর মাধ্যমে এই বিষয়টি নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হবে। বন্ধুরা, ভিডিওতে সম্পূর্ণ বিষয়কে কভার আপ করা হয়েছে, যে এক্সাম কখন হবে, ভেন্যু কোথায়, কি কি নেসেসারি ডকুমেন্টস লাগবে, এডমিট কার্ড কখন এবং কিভাবে আমরা পাবো, এবং সিলেবাসটাও আমরা আজ এই ভিডিওতে দেখে নেব। দেরি না করে আমরা নোটিফিকেশনে চলে যাচ্ছি এবং দেখে নেবার চেষ্টা করছি যে অ্যাকচুয়ালি নোটিফিকেশনে কি পাবলিশ করা হয়েছে। প্রথমেই বলে রাখছি, হাইকোর্ট অফ ত্রিপুরা থেকে গ্রুপ সি পদে যে ড্রাইভার নিয়োগ করার জন্য নোটিফিকেশনটি পাবলিশ হয়েছিল, সেটি হয়েছিল বন্ধুরা 1/11/2023 এবং আজ অর্থাৎ 15/3/2024 রিটেন টেস্টের নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে ড্রাইভার পদের জন্য, যেখানে দুটি পোস্ট ছিল এবং তার যোগ্যতা ছিল 8 পাস অথবা মাধ্যমিক পাস, এবং স্যালারিও অনেক দুর্দান্ত ছিল, যে 5,700 থেকে 24,000 টাকা। বন্ধুরা, আমরা দেখে নিচ্ছি নোটিফিকেশনটা অ্যাকচুয়ালি কি রয়েছে সেখানে। নোটিফিকেশনে যদি আমরা লক্ষ্য রাখি, প্রথমেই দেখতে পাচ্ছি হাইকোর্ট অফ ত্রিপুরা থেকে নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে, ডেট দিয়ে দেওয়া হয়েছে 15 মার্চ 2024 নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। দেখে নিচ্ছি, অর্থাৎ সেখানে ড্রাইভার পদের জন্য যে অ্যাপ্লাই করেছিল তোমরা, সেই ড্রাইভার পদের রিটেন টেস্টের নোটিফিকেশন। তোমাদের রিটেন টেস্টটা হতে যাচ্ছে 31/3/2024 সানডে 11টা থেকে 1টার মধ্যে তোমাদের এক্সামটা হবে, এবং তোমাদের ভেন্যুটা হচ্ছে মহারাজ বীর বিক্রম কলেজ অর্থাৎ এমবিবি কলেজ আগরতলা। আমরা ধীরে ধীরে বোঝার চেষ্টা করব। তোমাদের রিটেন টেস্টের জন্য তোমাদের পাশাপাশি কল লেটার ডাউনলোড করতে হবে, এবং কল লেটারটা কিভাবে ডাউনলোড করবে, এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, যেটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, রিটেন কল লেটার ডাউনলোড অপশন বলে, সেখানে ক্লিক করলে তোমরা অটোমেটিক চলে যাবে। কিভাবে ডাউনলোড করবে সেটা বলে দিচ্ছি। ওয়েবসাইটে যাওয়ার পর তোমরা সেখানে ক্লিক করবে, রিক্রুটমেন্ট অনলাইন অ্যাপ্লিকেশন বলে একটি অপশন থাকবে সেখানে। তো সেখানে ক্লিক করলে তোমাদের এডমিট কার্ডটি তোমরা রেফারেন্স নাম্বার লাগিয়ে ডাউনলোড করে নিতে পারবে। তাছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করেও তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এখন দেখে নিচ্ছি যে তোমাদের সেখানে কিছু টার্মস এন্ড কন্ডিশন দিয়ে দেওয়া হয়েছে, যেমন কোন ক্যান্ডিডেট যদি কল লেটার ছাড়া সেখানে যায়, সেখানে অ্যালাউ হবে না, অর্থাৎ সেখানে বসার পারমিশন পাবে না। সেটি ছিল গ্রুপ ডি পদের জন্য, গ্রুপ সি পদের জন্য, ড্রাইভার পদের জন্য যেসব ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করেছিল, তোমাদের রিটেন টেস্ট 31/3/2024 অর্থাৎ মার্চের 31 তারিখের মধ্যে তোমাদের রিটেন টেস্টটা হচ্ছে সানডে এমবিবি কলেজ আগরতলাতে। প্রত্যেককে এডমিট কার্ড নিয়ে যেতে হবে, এবং তোমরা সেখানে কিভাবে এক্সামটা হবে সেটা আমি এখন বলে দিচ্ছি। তোমাদের এক্সামটা হবে বন্ধুরা, আমি সেখান থেকে বলে দিচ্ছি, আর একটা নোটিফিকেশনটা আমি আমার খাতায় নোট করেছি, সেখান থেকে বলে দিচ্ছি। তোমাদের রিটেন এক্সামিনেশনটা হবে 100 মার্কসের। সেখানে এমসিকিউ বেস থাকবে, অর্থাৎ অবজেক্টিভ টাইপ কোয়েশ্চন থাকছে। সেখানে দুটি পার্টে তোমাদের সিলেকশন করা হবে, পার্ট 1 এবং পার্ট 2। পার্ট 1 কোয়ালিফাই করলে তোমরা পার্ট 2-তে যেতে পারবে। অর্থাৎ পার্ট 1-এ 3টি টপিকের উপর বেস করে 100 মার্কের এমসিকিউ বেস এক্সাম হবে। প্রথম থাকছে জিকে, তারপর থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স, তারপর থাকছে ইংলিশ। অর্থাৎ এই 3টি টপিকের উপর বেস করে 100 মার্কসের তোমাদের রিটেন এক্সামিনেশন হবে। এবং যারা যারা পার্ট 1 ক্লিয়ার করবে, তোমাদের জন্য পার্ট বি-তে ডাকা হবে। সেখানে কোনো ভাইভা হবে না, শুধু রিটেন, শুধু তোমাদের ড্রাইভিং টেস্ট হবে, যেখানে 50 মার্কস থাকছে। সাধারণত আমরা যখন লার্নারের জন্য কোনো কাগজ বানাতে যাই, ড্রাইভিং লাইসেন্সের জন্য আমাদের একটা টেস্ট করানো হয়, এরকমই কিছু একটা টেস্ট করানো হবে, যা মার্ক থাকবে 50 মার্কস। যারা যারা রিটেন টেস্টে কোয়ালিফাই করার পর
ড্রাইভিং টেস্টে কোয়ালিফাই করবে সেখানে তোমাদের সিলেকশন করা হবে এবং তোমরা তখনই বুঝে নিতে পারবে তোমরা কে পেরেছো কে পারোনি। এবং সেখানে আরেকটি কথা মোস্ট ইম্পর্টেন্ট, সেটি হলো যেসব ক্যান্ডিডেটরা ড্রাইভিং টেস্ট দেবে রিটেন এক্সামিনেশনের পর, তোমাদের একটি পোস্টের জন্য 6 জন ক্যান্ডিডেটকে ড্রাইভিং টেস্ট নেওয়া হবে, অর্থাৎ 6 জন থেকে একজন সিলেকশন করা হবে এই সিস্টেমে। অর্থাৎ 12 জন টোটাল থাকবে, 12 জন থেকে তোমরা সেখানে ড্রাইভিং টেস্ট সিলেকশন হবে 2 জন। অর্থাৎ মনে রাখতে হবে শুধুমাত্র 12 জন ক্যান্ডিডেট, হাইয়েস্ট যেসব মার্কস থাকবে শুধুমাত্র 12 জন ক্যান্ডিডেটকে তারা সেখানে ডাকবে। প্রথম থেকে লাস্ট অব্দি যে 12 জন হাইয়েস্ট থাকবে সেই 12 জন ক্যান্ডিডেটকে সেখানে রিটেন ড্রাইভিং টেস্টের জন্য সেখানে ডাকা হবে। এখন একটা জিনিস দেখে নিচ্ছি, যেসব ক্যান্ডিডেটরা সেখানে অ্যাপ্লাই করেছিলে প্রত্যেকের সেখানে নাম রয়েছে। আমি সেটি বলছি না, ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে নোটিফিকেশনটি দেখে নেবে যে তোমাদের অ্যাপ্লাই যে করেছিলে তোমরা, তোমাদের নামটা সেখানে রয়েছে কিনা। প্রত্যেকের নাম রয়েছে, টোটাল কতজন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে সেটাও আমি বলে দিচ্ছি তোমাদেরকে, তোমাদের সুবিধাতে এক্সাম প্রিপারেশনটা ভালোভাবে নিতে পারবে। তাহলে টোটাল যে ক্যান্ডিডেট 2টি পোস্টের জন্য অ্যাপ্লাই করেছে সেখানে যদি আমরা দেখি 655 অর্থাৎ 55, আর সেখানে রয়েছে অর্থাৎ 661 ক্যান্ডিডেট সেখানে অ্যাপ্লাই করেছে 2টি পদের জন্য। অর্থাৎ তোমাদের জোরদার প্রিপারেশন করতে হবে। সিলেবাসটা আমি বলে দিয়েছি, যদি সিলেবাসটা প্রয়োজন হয় তোমরা কমেন্ট করবে, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাটাচ করে দেবো। তাছাড়াও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং একটি কমেন্ট করবে, এবং পাশে থাকা যে নোটিফিকেশন বেলটি রয়েছে প্রত্যেক দিন চাকরি সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সেটিকে প্রেস করে রাখবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে।